বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে ছবি তুলে রাতারাতি হিরো হয়ে গেলেন নাগপুরের বিখ্যাত চা বিক্রেতা ডলি চায়ওয়ালা। বিল গেটসের সঙ্গে কথা বলার সেই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর নাগপুরের সেই চায়ওয়ালা জানিয়েছেন বিল গেটসকে তিনি চিনতেনই না। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর বুঝতে পারলেন উনি কে। ডলি চায়ওয়ালার ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ডলির অভিনব চা তৈরির পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিল গেটসের চা খাওয়ার সময় বিল গেটসের সঙ্গে ছবিও তোলেন ডলি। বিল গেটসের সঙ্গে তোলা ছবি ও ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তাতে লেখা রয়েছে ওয়ান চায় প্লিজ। নাগপুরের বিখ্যাত ডলি চায়ওয়ালার কথাই জানা যায়। প্রথমে নাগপুরে যেখানে তার চায়ের দোকান রয়েছে সেখানেই ভিডিওটি তোলা হবে। পরে তাকে হায়দ্রাবাদে ডাকা হয়েছিল, কিন্তু হায়দ্রাবাদে এসে তাকে বিল গেটসকে চা খাওয়াতে হবে সেই বিষয়টি বুঝতে পারেনি ডলি। এই প্রসঙ্গে তিনি জানান, আমি বিল গেটসকে প্রথমে চিনতেই পারিনি। আমি ভেবেছি বিদেশ থেকে কয়েকজন এসেছেন, তাদের চা বানিয়ে দিতে হবে, সেই মতোই আমি চা বানিয়ে দিয়েছি। পরে যখন আমি নাগপুরে ফিরে আসি তখন আমি বুঝতে পারি কাকে আমি চা বানিয়ে দিয়েছি। একই সঙ্গে ডলি জানান, বিল গেটস আমার পাশে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন। তারপর আমার বানানো চা চুমুক দিয়ে বলে উঠেছিলেন, ওয়াও ডলি কি চায়ে। চা বানানোর পদ্ধতি সম্পর্কে ডলি জানান, তার এই চা তৈরি করার পদ্ধতি দক্ষিণের একটি সিনেমা থেকেই শেখা। নিজের চা বানানোর কায়দার প্রসঙ্গে তিনি এদিন জানান, আমি এই স্টাইলটি দক্ষিণী ছবি থেকে কপি করেছি। আমি খুব দক্ষিণী ছবি দেখি। ডলি চায়ওয়ালা জানিয়েছেন, বিল গেটসের পর তিনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা খাওয়াতে চান। নিজের হাতে বানানো চা তুলে দিতে চান মোদির হাতে। তবে কথায়, আমি সবাইকে হাসি মুখে আমার বানানো চা খাওয়াতে চাই আর তাদের থেকে সেই একই হাসি মুখ ফেরত পেতে চাই।